কক্সবাজারের টেকনাফের রাজাছড়া গহীন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব। অভিযানে অপহৃত ৮৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় চক্রের ৩ জন দালালকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। ধৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনা দিচ্ছি। আমাদের এখানে আমরা ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের পরিচয় হচ্ছে আবদুল্লাহ, পিতা সালামাতুল্লাহ, মাতা মোর্তজা; সাইফুল ইসলাম, পিতা আবুল হোসেন, মাতা আনোয়ারা বেগম। ৩ নম্বর আসামি হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, পিতা ফিরোজ, মাতা আরেফা, এবং এদের সকলেরই ঠিকানা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা। এছাড়াও ৭ জন পলাতক আসামি রয়েছে, যাদের নাম রেজাউল করিম, পিতা মীর কাসেম; আয়াতুল তানজিদ, পিতা মমতাজ সদর; তুফান, যিনি এফডিএম সদস্য; আব্দুল আলিম জাকির, এফডিএমএন সদস্য; রশিদ মেম্বার, মুজিবুর রহমান, জয়নাল, আবুল মজিদ। এরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদস্য। এছাড়াও 2 থেকে 3 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল, বন্দুকের কার্তুজ একটি, 1 শুটার গান একটি এবং 1 শুটার গানের কার্তুজ একটি। এছাড়াও 2টি রামদা এবং একটি চাকু। উপস্থিত সুধী, এই সফল অভিযান মানব পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিজিবি এবং র্যাবের জিরো টলারেন্সেরই নীতির প্রতিফলন। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এই ধরনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে। রবিবার রাত 12টা পর্যন্ত টানা 5 ঘন্টা চলে এই অভিযান। এ সময় জব্দ করা হয় 3 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল ও 2টি দেশীয় তৈরি বন্দুক। র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানিয়েছেন, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এসব রোহিঙ্গা ও বাংলাদেশি নারী পুরুষকে পাহাড়ি আস্তানায় জিম্মি করে রেখেছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি ও র্যাব। এ ঘটনায় আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি জানায়, সীমান্তে মানব পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সামর্থ্য আছে এদের কিছু সংখ্যক মালয়েশিয়া যেতে পারে এবং তারাই বেসিক্যালি পরবর্তী যে টার্গেট থাকে। অনেক ক্ষেত্রে সেই ভুক্তভোগী এদের সাথে, যেহেতু এদের একটা চক্র মালয়েশিয়া আর র্যাব 15 মহোদয় যেভাবে বললেন, তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে সকল হোটেলের কাছাকাছি মসজিদ আছে, নামাজ পড়ার কৌশলে একটা হৃদ্রতা গড়ে তোলা এবং পরিশেষে সেই হোটেল ম্যানেজারের সাথে এক প্রকার যোগসূত্র তৈরি করে তাকে অপহরণ করা। এই লোকগুলো নর্মালি বিভিন্ন হাত বদল হয় এবং প্রতি হাত বদলে 50 থেকে 1 লক্ষ ছোট অঙ্ক আদান প্রদান করে মাথা পিছু 18-20 লাখ টাকা নেওয়ার মতো নজির আছে। তো আমরা বর্তমানে যাদেরকে পেয়েছি, এরা সবাই বিগত 2 থেকে অভিযানের কারণে তারা সতর্ক ছিল, এক স্থান থেকে অন্যত্র প্রতিনিয়ত জায়গা বদল করছিল। এরা অনাহারে রাখা হয়েছে, এদের শারীরিক নির্যাতন করা হয়েছে, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে এবং এরা সশস্ত্র ছিল। আপনারা দেখেছেন, যত আমরা কাছাকাছি যাচ্ছিলাম সকলে, তত তারা মরিয়া হয়েছে এবং ভিকটিমরা আমাদের বলেছে সবসময় অস্ত্র। যৌথ বাহিনীর দিকে তারা 3 রাউন্ড গুলি ছোড়ে। প্রচুর ভিকটিমকে তারা ব্যবহার করার চেষ্টা চালায়, যার ফলে তাদের কিছু সংখ্যক লোক পাহাড় থেকে আরো গহীনে হারিয়ে চক্র কাজ করছে, কি কি পদ্ধতিতে কাজ করছে আমরা আমাদের তদন্তের মাধ্যমে আমরা এখন ওয়াকিবহাল। আমরা এদেরকে অচিরেই আইনের হাতে আনবো, কিন্তু গণমাধ্যমের আমাদের সাহায্য লাগবে, যাতে ভিকটিমরা এই তদন্তটা সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যারা ভিকটিম তারা
একটা পর্যায় পর্যন্ত আসামিদের সাথে কোঅপারেট করে। তারা নিজেরাই তাদেরকে সাহায্য করে অগোচরে, বাট শেষ পর্যন্ত যখন তারা বুঝতে পারে তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। সহায়তা করে যেতে থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কঠিন হয় তাদেরকে আইডেন্টিফাই করা। তো তারপরে আমরা এই চ্যালেঞ্জ ছাড়িয়ে অলমোস্ট আমরা এতদিনে 65 জন পাচারকারীকে আমরা হস্তান্তর করলাম এবং 24 জন পলাতক আছে। আজকে তা বাদ, ইনশাআল্লাহ আমরা ভালো। মীর কাসেম আজাদের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, কক্সবাজার।